নমস্কার, সবাই কেমন আছেন? আজকে নতুন একটি মন্দির দেখাতে নিয়ে আসছি। নদীর পাশ দিয়ে বয়ে চলা এটি অত্র উপজেলাধীন অত্র ইউনিয়নের সব থেকে প্রাচীন মন্দির। মন্দিরটি খুব জাগ্রত মন্দির। মন্দিরটিতে প্রতি বছর বার্ষিক শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হয়। আপনি এই বটবৃক্ষ দেখে বুঝতে পারছেন যে এই মন্দিরটি একটি প্রাচীন মন্দির, কিন্তু এই মন্দিরটাকে আধুনিকায়ন করার জন্য মন্দিরের নির্মাণ কাজ চলছে। এটা হচ্ছে ঐতিহ্যবাহী আমরকটা সার্বজনীন দুর্গা মন্দির। আপনারা জানেন যে এই মন্দিরে প্রতি বছর যখন দুর্গা পূজা উদযাপিত হয়, তখন নবমী পূজার দিন, যে আপনাদের পূজার যে কয়টা দিন থাকে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, নবমী পূজার দিন কিন্তু পাশে থাকা নদীতে অনেকগুলো নৌকার সাথে একটি নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজিত হয়। বাইচ অনুষ্ঠিত হওয়ার পরে এই যে এখানে এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এখানে স্টেজ তৈরি করা হয়, এখানে পুরস্কৃত দেওয়া হয়। অনেক ভক্তের এখানে সমাগম ঘটে। পাশেই রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান, আমরকাটা মাধ্যমিক বিদ্যালয়। এটা আমরকাটা মাধ্যমিক বিদ্যালয় ছবি দেখতে পাচ্ছি আমরা। এই মন্দির হচ্ছে আপনার আমরকাটার যে কেন্দ্রীয় যে মন্দিরটি আমি বলছিলাম, সেই মন্দির আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি। খুব চমৎকার কিন্তু মন্দিরের নকশা কিন্তু একেবারে প্রাচীন আমলের যে জমিদারদের বাড়িতে যে নকশা থাকতো, কিংবা প্রাচীন আমলের মন্দিরগুলোতে যেরকম নকশা থাকতো, মানে ঠিক তেমন করেই কিন্তু এটা নকশা করা হয়েছে। মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হলে আমরা কিন্তু পরবর্তীতে কোনো এক সময়ে আপনাদের এই সকল মন্দিরগুলোকে, অবশ্যই আপনারা যারা লাইভে যুক্ত আছেন বা আপনারা যারা শুনছেন, আমরা কিন্তু অবশ্যই এই মন্দিরগুলো যখন সম্পূর্ণরূপে সংস্কার কার্যক্রম শেষ হবে, তখন কিন্তু আপনাদেরকে আমরা আরেকবার করে দেখানোর চেষ্টা করব। এবং এখানে যখন আপনার বার্ষিক যে পূজা উদযাপিত হয়, তখন কিন্তু আপনাদেরকে আমরা এখানে নিয়ে আসব, আপনাদের পূজার কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা সবাই আমাদের এই পেজটি, যেহেতু আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আমরা আছি এই পৃথিবীতে, আমরা সবাই চেষ্টা করব, আমরা সবাই বাসায় থাকি, অনেক সময় ফ্রি থাকি, আমাদের সময় অনেক সময় অলস যায়, আমরা হয়তো এদিক সেদিকে ঢুস মারি। আমি সকলের কাছে বিনীতভাবে বলতে চাই, যেহেতু আমরা সকলে সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমাদের ধর্মকে নিয়েই কাজ করতে হবে। আসলে কিছুই সাথে চাই না, যায় এই হরিনাম, যায় এই গুরুনাম, যায় এই নাম, যায় এই ধর্ম, যায় এই সুকর্ম। কাজেই আমরা যখন সময় পাবো, আমরা যখন সুযোগ পাবো, আমরা সবাই যারা এই পেজের সাথে যুক্ত আছে, মন্দির পরিক্রমা সঞ্জয়, আমরা সবাই আমাদের এই পেজের এই সকল ভিডিওতে আমরা লাইক করার চেষ্টা করব, আমরা দেখব, আমরা কমেন্টস করব। এটা আমি সকলের কাছে অনুরোধ করছি। তো সকলের কাছে ধন্যবাদ জানাই। মন্দিরের কিন্তু কালারটা কিন্তু